হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ যাচ্ছি বাবুকে ডাক্তার দেখাতে ভদ্রপুর। বাবুর খুব ঠান্ডা লেগেছে, আমারও লেগেছে। তো যাচ্ছি ভদ্রপুর। আর চলো তোমাদেরকে দেখায়, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট করো। আর যারা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিই। না না তো চলে গেছি ভদ্রপুর ডাক্তার দেখাবার এখানে। তো ভিড় ছিল একটু, তার জন্য দাঁড়াতে হয়েছিল। আর আমার ছেলেটা যাওয়ার সঙ্গে সঙ্গে দুষ্টুমো শুরু করে দিয়েছে। বাচ্চাটা খেলছে আর বন্দুক নিয়ে টানাটানি করছে, ওকে ধরতে যাচ্ছে। তার দেখো না কত বদমাশ করছে। তো চলো বাবুকে ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। তো বাবুকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসে রান্নার কাজে লেগে গেছি। তো মাংস আর ভাত, আর শাশুড়ি মা করেছিল ভাত বসিয়ে দিয়েছিল, ডাল সিদ্ধ আর বেগুনি। তো চলো মাংসটা করে নেই, তোমাদের কিছু কিছু দেখাচ্ছি, তারপরে আবার আসছি। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজছি, একটু ক্যাপসিকাম ছিল ফ্রিজে ভরা, তাই দিলাম। আলু ভাজা, এখানে মশলা সব দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু মশলা, হলুদ, নুন। তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে আবার আসছি। মাংসটা লেবু মাখানো আছে, ধুয়ে টুয়ে গেছি। আর এখানে মশলা দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি। তো মাংস সবসময় আমার বড়বাবুই করে, বড় বর্ষায় দেখা হয়। তো আজকে শরীরটা খারাপ আর ডিউটি যাবে, তার জন্য ঘুমাচ্ছে। ওখানে একটু হোটেল থেকে এসে তাই আগেই করছি। তো চলো তোমাদেরকে দেখাই কীরকমভাবে করছি। তো দেখতে থাকো ভিডিওটা। কালারটা অসম। মাঝামাঝি হয়ে এসেছি, তখনই আমি আলুটা দিয়ে দেবো। মানে কষতে কষতে অর্ধেক আলু সিদ্ধ হয়ে যাবে, এই জল দিলে বেশি টাইম লাগে না। তো চলো মাংসটা আলুটা ভালো করে মিশিয়ে কষে দিই। এই যে কমপ্লিট হয়ে গেছে, চলো খেতে দেবো এবার। सर जी आपका इन्वेस्टर वीजा रिकॉर्ड टाइम में आ गया, ये लीजिए। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো একটু রেস্ট নেব। বাবু পড়ে গেছিলো খাট থেকে আজকে, তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ও। আর ওর বাবা ডিউটি গেল, ডিউটি মানে হেলমেট টেলমেট সব দিয়ে ও ডিউটি গেল। আপনার একটু শার্ট হই দিয়ে আবার তোর সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, উঠে চা করব, দুধ গরম করব। দুটো বাবুকে নিয়ে বেরিয়ে এলাম। তো দেখো কি করছে, দেখো শুধু দুষ্টুমি। দেখো দুধটা ফেলছে এরকম ভাবে। তাকাও বাবা। হাই করে দাও বাবা। बाबा एक बार हाई করে দাও। मम्मी मुझे मत रोको, आज मेरे स्कूल में बहुत बेइज्जती हुई है। मेरे स्कूल में मुझे सब कोई गाली। আজকে অনেক শীত টমি। দুধ গরম হচ্ছে, দুধ গরমের পর চা করব। বাবু রুটি হলো, রুটি করে গরম জলে ভিজিয়ে দিলাম, দুধ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। আর এখানে বিছনা পাততে এলাম, বিছানা পড়া কমপ্লিট। তো ওরা অনেক রাতে আসবে, ওর জন্য আবার করতে হবে ময়দা। তো চলো বাবুকে খাইয়ে দিই, দিয়ে আবার আসছি। বাজে
রাত 9:50 মানে 55 বলতে পারো। ও আসবে বললো 10:30 11টার দিকে। তো আমার ময়দা ছানা কমপ্লিট, আলু বসিয়ে দিয়েছি, আদা বাটা নিয়েছি, আলু তরকারি করে দেবো একটা দমের মধ্যে। এই যে দেখা এই যে ময়দা ছানা ঢেকে রেখেছি একটু নরম হবে তার জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি প্রেসার আলু সিদ্ধ করতে। এটা সব আদা বেটে সব দিয়ে দিয়েছি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। তো চলো কমপ্লিট করে নেই রান্নাটা। আর পরোটা করবো যেহেতু, তার জন্য মানে একটু রাখলে, কিছুক্ষণ রাখলে, ঢেকে রাখলে একটু নরম হয়। তো চলো আমি ঝটপট করে নিই, ও আস্তে আস্তে। তো গরম গরম তখন দুজনে মিলে খেয়ে নেবো। আর মা বললো মুড়ি খাবে, আটা খাবে না, তার জন্য মার জন্য আছে ডাল সিদ্ধ, বেগুনি, তো মা ওটা দিয়ে খেয়ে নেবে, আলু তরকারি নিতে পারে। তো চলো পুরো মানে করে নিই, আবার আসছে। যে খেতে দিয়ে দিলাম, চলে এসেছিলো তার জন্য। তো খাওয়া দাওয়া করে চলে এলাম। তো এখন বাজে রাত 11:30। তো খাওয়া দাওয়া করে এলাম, এবার ঘুমাবো। তো চলো সবাইকে বাই, গুড নাইট। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। বাই, টাটা।